গৌতম গম্ভীর আজকে সবার সমস্ত রকম প্রশ্নের উত্তর দিল। যবে থেকে গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ হয়েছেন বা যবে থেকে গৌতম গম্ভীরকে ভারতীয় দলের হেড কোচ হিসেবে ভাবা হয়েছে, তবে থেকে অনেকের মনে অনেক রকম প্রশ্ন জেগেছিল। আজকে সেই সকল প্রশ্নের উত্তর দিল গৌতম গম্ভীর। চলুন একবার নজর রাখা যাক গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ হওয়ার পর তার প্রথম প্রেস কনফারেন্সে কেমন উত্তর দিলেন বা কীরকম প্রশ্ন গৌতম গম্ভীরকে করা হলো। গৌতম গম্ভীরকে প্রথম যে প্রশ্নটা করা হয়েছিল সেটা হলো গৌতম গম্ভীর আর বিরাট কোহলির সম্পর্ক কেমন। গৌতম গম্ভীর হলেন বর্তমান ভারতীয় দলের হেড কোচ এবং প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, এবং বিরাট কোহলি হলেন বর্তমান ভারতীয় দলের সুপারস্টার এবং একজন সিনিয়র প্লেয়ার, প্রাক্তন ক্যাপ্টেনও বলতে পারেন। মোটামুটিভাবে দুজনের পাস্ট রিলেশন তেমন একটা ভালো ছিল না, সেই কারণে এই প্রশ্নটা করা হয়। গৌতম গম্ভীরকে যখন এই প্রশ্নটা করা হয় তখন গৌতম গম্ভীর উত্তর দেন, বিরাট কোহলি এবং আমার সম্পর্ক খুব ভালো, আমাদের প্রায়শই কথাবার্তা শেয়ার হয়ে থাকে এবং বিরাট কোহলি একজন দুর্দান্ত প্লেয়ার, আউটক্লাস প্লেয়ার, এবং তিনি এটা জানান যে গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি দুজন মিলিয়ে ভারতীয় দলের হয়ে ভালো করতে চান এবং কঠিন পরিশ্রম করবেন এবং 140 কোটি ভারতবাসীকে গর্বিত করবেন। মোটামুটিভাবে তিনি পজিটিভ অ্যান্সার দেন এবং কড়া উত্তর দেন। বিরাট কোহলি এবং তার যে সম্পর্কের মধ্যে মোটামুটিভাবে তেমন কিছু নেই বা বর্তমান যে দুজনের মধ্যে সুসম্পর্ক, সেটা তিনি এই উত্তরের মাধ্যমে বুঝিয়ে দেন। এরপরে যে প্রশ্নটা করা হয় গৌতম গম্ভীরকে সেটা হচ্ছে শুভমান গিলকে নিয়ে। শুভমান গিলকে নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন গৌতম গম্ভীর বলেন শুভমান গিল 3 ফরম্যাটের প্লেয়ার। মোটামুটিভাবে যে উত্তরটা দেয় সেটা থেকে এটা আশা করা যায় ভবিষ্যতে ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে শুভমান গিলকে দেখা যাচ্ছে। মোটামুটিভাবে একটা আন্দাজ পাওয়া গেল যে ভবিষ্যতে গৌতম গম্ভীর বা ভারতীয় বোর্ড চাইছে শুভমান গিল 3 ফরম্যাটে ক্যাপ্টেন করবে। মোটামুটিভাবে সেই আন্দাজ আজকের উত্তর থেকে পাওয়া গেল। শুভমান গিলকে নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন গৌতম গম্ভীর বলেন শুভমান গিল 3 ফরম্যাটের প্লেয়ার, তার মধ্যে একটা লিডারের ভাব দেখা যায় এবং সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মার কাছ থেকে তিনি লিডার বা নেতৃত্ব করাটা শিখবেন। মোটামুটিভাবে এই উত্তরটা পাওয়া যায়। এই উত্তর থেকে এটাই বোঝা যায় যে 3 ফরম্যাটের প্লেয়ার বা 3 ফরম্যাটে শুভমান গিলকে ভবিষ্যতে দেখা যাচ্ছে। এরপরে যে প্রশ্নটা করা হয় গৌতম গম্ভীরকে সেটা যদি আপনারা শুনেন আপনারা একটু খুশি হবেন, মানে উত্তরটা শুনলে আপনারাও খুশি হবেন। মোটামুটিভাবে গৌতম গম্ভীরকে যখন প্রশ্ন করা হয় বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে, যে রিটায়ারমেন্ট নিয়ে প্রশ্ন করা হয়, তখন গৌতম গম্ভীর বলেন যতদিন তারা চান ততদিন খেলা চালিয়ে যেতে পারেন এবং যে কোনো টিম চাইবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো প্লেয়ারকে যেন টিমে থাকুক। মোটামুটিভাবে তারা যতদিন ফিটনেস থাকবে তারা খেলবেন এবং চ্যাম্পিয়নশিপ যে 2025 যে চ্যাম্পিয়ন ট্রফি হতে চলেছে সেখানে দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছেন। মোটামুটিভাবে যদি তারা ফিটনেস ঠিকঠাক রাখেন বা তারা যদি চান 2027 ওয়ার্ল্ড কাপও খেলবেন। মোটামুটিভাবে তাদের অবসর নিয়ে গৌতম গম্ভীর কোনো হস্তক্ষেপ করবেন না। বিরাট কোহলি যখন চাইবেন অবশ্যই নিতে পারেন এবং রোহিত শর্মা যখন চাইবেন অবশ্যই নিতে পারেন এবং যতদিন চাইবেন খেলা চালিয়ে যেতে পারেন, সেই বিষয়ে গৌতম গম্ভীর কোনো হস্তক্ষেপ করবেন না, এটা থেকে জানা যায়। মোটামুটিভাবে এটা শুনলে যারা বিরাট কোহলি বা রোহিত শর্মার ফ্যান আছেন তারা একটু খুশি হবেন। মোটামুটিভাবে আমারও মনে হয় এই বিষয়ে গৌতম গম্ভীর বা অন্য কোনো বোর্ডের এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। বিরাট কোহলি নিজেকে জানেন এবং রোহিত শর্মা নিজেকে জানেন, যতদিন ফিট থাকবেন তারা যে কোনো দলের সম্পদ হতে পারেন এবং তারা খেলা চালিয়ে যেতে পারেন। এরপরে যে প্রশ্নটা করা হয় সেটা হলো ঋতুরাজ গায়কোয়াড় এবং অভিষেক শর্মাকে নিয়ে। মোটামুটিভাবে ঋতুরাজ গায়কোয়াড় আর অভিষেক শর্মাকে নিয়ে যখনই প্রশ্ন করা হয় তখন অজিত আগারকার যে চিফ সিলেক্টর ছিলেন তিনি মোটামুটিভাবে এটা বুঝিয়ে বলেন যে কোনো প্লেয়ারকে যখন টিম থেকে বাদ দেওয়া বা ড্রপ করা হয় সেটা যে কোনো প্লেয়ারের জন্য খারাপ, সেটা শুধুমাত্র অভিষেক শর্মা হোক বা ঋতুরাজ গায়কোয়াড় হোক বা অন্য কোনো প্লেয়ার হোক। উদাহরণস্বরূপ তিনি বলেন রিঙ্কু সিংকে। রিঙ্কু সিং বিশ্বকাপের আগে T20 ওয়ার্ল্ড কাপের আগে দুর্দান্ত পারফরমেন্স করছিল T20 ওয়ার্ল্ড কাপে, তবুও ওয়ার্ল্ড কাপে টিমে ফিট হতে পারেননি। মোটামুটিভাবে উনি এটা জানান দেন যে 15 জনকেই সিলেক্ট করতে পারবেন এবং মোটামুটিভাবে কম্বিনেশান ঠিক রাখার জন্য রিঙ্কু সিং দলে চান্স পাননি, যদিও তিনি ভালো পারফরমেন্স করেছেন। মোটামুটিভাবে যত আপনি ভালো পারফরমেন্স করুন দলে যদি আপনি ফিট না হতে পারেন, মোটামুটিভাবে পারফরমেন্স ভালো করলেও 15 জনের মধ্যে আপনি ফিট হতে পারেননি, এই কারণে ঋতুরাজ গায়কোয়াড় বা অভিষেক শর্মা চান্স পাননি, এটা তিনি বোঝাতে চাইছেন। মোটামুটিভাবে তার মানে এটা নয় যে ড্রপ করা হয়েছে। যদি পারফরমেন্স ভালো করে বা অন্য কোনো প্লেয়ার যদি পারফরমেন্স খারাপ করে তাহলে চান্স অবশ্যই থাকবে এবং ভবিষ্যতে যে ফিউচার প্ল্যানিংয়ে যে ঋতুরাজ গায়কোয়াড় আর অভিষেক শর্মা থাকছে সেটাও পজিটিভ অ্যান্সার পাওয়া যায়।
এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা গৌতম গম্ভীরকে করা হয় সেটা হলো জাদেজাকে নিয়ে যখনই প্রশ্ন করা হয় তখন গৌতম গম্ভীর এটা বলেন যে জাদেজা আর অক্ষর প্যাটেল দুজনে একই স্কোয়াডে থাকতে পারেন না। মোটামুটিভাবে জাদেজা বা অক্ষর প্যাটেলের একজন বেঞ্চে থাকবেন এবং সেই কারণে জাদেজাকে এখন বিশ্রাম দেওয়া হয়েছে এবং অক্ষর প্যাটেলকে খেলানো হচ্ছে। জাদেজাকে ড্রপ করানো হয়নি, পরবর্তী যে প্ল্যানিং পরবর্তী সিরিজের থেকে হয়তো জাদেজাকে দেখা যেতে পারে, এটা তিনি বলেন। মোটামুটিভাবে জাদেজা সিরিজে ড্রপ নয়। এরপর যখন সূর্যকুমার যাদবের ওডিআইতে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে সূর্যকুমার যাদব এখন টি20তে ভালো পারফরমেন্স করছে এবং ওডিআইতে মিডিল অর্ডারে আছেন শ্রেয়স আয়ার, কেএল রাহুল এবং এখন ঋষভ পন্ত আছে। শ্রেয়স আয়ার আর কেএল রাহুলের বিশ্বকাপ ভালো গিয়েছে এবং মিডিল অর্ডারে সেই সমস্ত প্লেয়ারকে নিয়ে যেতে চাইছেন এবং প্ল্যানিংয়ে সূর্যকুমার যাদব নেই, এটা তিনি সরাসরি জানিয়ে দেন এবং সূর্যকুমার যাদবকে শুধুমাত্র টি20আইতে দেখছেন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, এটা তিনি বলেন। মোটামুটিভাবে সূর্যকুমার যাদব এখন শুধু টি20আই খেলবে এবং ওয়ানডেতে শ্রেয়স আয়ার এবং কেএল রাহুল এবং এখন আবার ঋষভ পন্ত এই তিনজনকে নিয়ে মিডিল অর্ডারে চাইছেন, এটা ভারতীয় দল বা ভারতীয় বোর্ড এটা চাইছেন, এটা তিনি বুঝিয়ে বলেন। এই প্রেস কনফারেন্স থেকে আরও একটা তথ্য উঠে আসে যে মোহাম্মদ শামি বাংলাদেশ সিরিজ থেকে কামব্যাক করবেন। মোটামুটিভাবে বিশ্বকাপে হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন মোহাম্মদ শামি এবং মোহাম্মদ শামি কতটা বিধ্বংসী বোলার আপনারা সবাই জানেন। ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য একটা খুশির খবর বলতে পারেন, যখন মোহাম্মদ শামি এবং জসপ্রীত বুমরা দুজনে একসাথে বল করবেন কতটা বিধ্বংসী হতে পারেন এবং ভারতীয় ক্রিকেটের জন্য একটা খুশির খবর বলতে পারেন। এই প্রেস কনফারেন্সে যে সকল উত্তর দেওয়া হলো সেগুলো আদৌ যথাযথ ছিল না সেই সকল প্রশ্ন শুধুমাত্র নিজেদের ভুল ঢাকানোর জন্য ছিল বা সিলেকশন ঢাকানোর জন্য ছিল, না সত্যিকারের উত্তর পাওয়া গেছে বা আপনার মতামত কি সেই সমস্ত মতামত কমেন্ট বক্সে জানান এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করুন, ট্যাগ করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।